এখন বাজে 4:45 থেকে প্রায় 5টে মতো এরকম বাজে। আমি কিন্তু উঠেছি অনেকটা টাইম আগে। আগেই যে তোমাদের বলেছি এখন আমি প্রত্যেক দিন পুরো 4টেয় উঠি, পুরো 4টের সময়। এখন কিন্তু আমার অনেক কাজ ছাড়া হয়ে গেছে। উঠে সকালে বাসি ঝাড়ু দেওয়া, বাইর উঠোন ঘরদুয়ার সমস্ত কিছু ঝাড়ু দেওয়া, আর উনুনের পাঁচ তোলা, উনুন শাল বাগানো, তারপর তুলসী তলায় লাতা দেওয়া, শাঁখ বাজানো, ধূপ দেওয়া, সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন। তারপর চা বসিয়ে দিয়ে আর বাসনগুলো ধুতে এসেছি। অনেকগুলো কাজ হয়ে গেছে সকালে এই পর্যায় পর্যন্ত এসে। আর এখন আমি এসেছি বাসন ধুতে, আর তোমার দাদাভাই ব্রাশ করে এসেছে মুখ ধুতে। ও মুখ ধুবে, সেটাই ওর সাথে কথা বলছিলাম। আর এদিকে আমি এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে ব্রাশ নিয়ে বেরিয়েছি ফাঁকের দিকে, আর ফাঁকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ওই 5টে মতো। তো বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে আমি কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়েছি। তারপর তোমাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করে দিচ্ছি। তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:30। দেখো 6:30 বাজেনি, 6:30 মতো বাজে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এখন আমার চান হয়ে গেছে, সকালে কাজ কমপ্লিট করে চান হয়ে গেছে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি এখন ঠাকুর পুজো দেবো, তো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটার কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো। আর ছেলে এদিকে পড়তে বসেছে, এই যে এই হচ্ছে পড়তে বসার অবস্থা। এইভাবে পড়তে বসে সবসময়। ওর নাকি ঘাড় যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, এইসব হচ্ছে অবস্থা। আর শুয়ে গড়িয়ে পড়াশোনা হচ্ছে। তো যাই হোক, সাথে থাকো। আর সারাটা দিন কি করি না করি সবটাই যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই তো সবেমাত্র দিন শুরু, সকালের কাজ, চাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, চান সেরে এসেছি। চলো মাথাটা আঁচড়াবো, আঁচড়াইনি এখন, আর ঠাকুর পুজোটা দেবো। সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এখন যাব মুড়ি খাওয়ার জোগাড় করতে, তারপর রান্নাবান্নার দিকে। তো পুরোটাই সাথে থাকো, দেখতে থাকো। অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামতগুলো। তো দেখো আমি এদিকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি ঠাকুর পুজোটা করে এসে। কারণ আলু ভাজাটা করে নিয়ে তারপর যাব বাবার মন্দিরে জল দিতে, মানে শ্বশুরমশাইয়ের মন্দিরে জল দিতে যাব। তোমরা তো জানো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, মানে যেখানে আমাদের আগে পুরনো বাড়ি ছিল সেখানেই শ্বশুরমশাই মন্দির করা ছিল। তো আমাদেরকে সেখানকেই যেতে হয় জল দিতে, তো সেখানকেই যাব। যার জন্য কোনো দিন মুড়ি খাওয়ার জোগাড় করে রেখে দিয়ে যাই, আবার কোনো দিন আগেও যাই। যখন যেদিন যেমনভাবে ম্যানেজ করতে পারি সেদিন তেমনভাবেই যাই। আর আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, চারা মাছ দেখতে পাচ্ছ, বড় মাছ পাওয়া যায়নি। তো চারা মাছ এনেছে, আর এই চারা মাছে তো প্রচুর পরিমাণে মানে ক্যালসিয়াম, প্রচুর মানে খুবই ভালো এই চারা মাছগুলো খাওয়া। কিন্তু কি বলো তো, বাচ্চারা তো খেতে চায় না, যার জন্য আমার ছেলেও খেতে চায় না। তো বড় মাছ পাওয়া যায়নি, তারই মধ্যে এই একটা বড় পাওয়া গেছে, এটাতেই দুটো চাকা বের করব ছেলের জন্য। তো চলো মাছগুলো ঝটপট বেছে নিই। ওদিকে আমার এখন কিন্তু ঠাকুরের মানে বাবার মন্দিরে জল দিয়ে আসা, তারপর নিজেদের মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মুড়ি খেয়ে নিয়ে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো কাটতে এসেছি। কারণ যেহেতু বাচ্চা চারা মাছ কাটতে অনেকটা সময় লাগবে। তো চলো চারা মাছগুলো পরিষ্কার করে বাগিয়ে নিই। অনেকটাই সময় লাগে চারা মাছ বাছতে, তোমরা সবাই জানো। বড় মাছ হলে তাড়াতাড়ি বাছা হয়ে যায়, কিন্তু চারা মাছ বাছতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের সাপোর্ট ভালোবাসার খুবই প্রয়োজন, কিন্তু মানে এখন কেন জানি না সব কিছু মানে এতটা যতটা মানে চাইছি বা করছি মনোযোগ দিয়ে কাজটা করলেও কিন্তু মনে কোথাও এনার্জি পাচ্ছি না। কারণ ভিডিওতে ভিউ বা লাইক কমেন্ট কোনো কি মানে সব কিছুই অবস্থা খুব খারাপ, যার জন্য মাঝে মাঝে এনার্জি হারিয়ে ফেলছি। তবুও আবার মনে জোর নিয়ে কাজ করছি, যে দেখা যাক কতদিনে কি হয়। তো যাই হোক, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা ভিডিও কেউ স্কিপ করো না। একটু আমরা একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করো আর লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়। আর এদিকে দেখো রান্নাবান্নার দিকে এসেছি, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ।
আর তোমাদের দাদাভাই মার্কেটিং থেকে কী এনেছে দেখো, আমার জুতোগুলো ছিঁড়ে গিয়েছিল, যার জন্য আমার জুতো, ছেলের জুতো আর ইলেকট্রিকের কিছু জিনিসপত্র, কারণ দুটো পাখা নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, তো তার জন্য কিছু ইলেকট্রিকের জিনিসপত্র আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট, তো সবটা শেয়ার করছি তোমাদের সাথে। তো মার্কেটিং থেকে তোমাদের দাদাভাই কী কিনে আনলো জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আসার সাথে সাথেই ছেলে কিন্তু ওগুলো নিয়ে খোলাখুলি করতে লেগে গেছে, তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর কি বলো তো, মানে ভাগ্যক্রমে ছেলের জুতোগুলো দেখো খুব ছোট হয়ে গেছে। খুব সুন্দর ছিল জুতোগুলো, দেখে পছন্দ হয়েছিল তোমাদের দাদাভাইয়ের, যার জন্য নিয়ে চলে এসেছিলো, কিন্তু জুতোগুলো এক সাইজ ছোটো হয়ে গেছে, তো ফেরত দিয়ে আবার বড় আনতে হবে। আমারও জুতোগুলো ভালোই লেগেছে, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছিল, তাই এনেছিল, কিন্তু দেখতে পাচ্ছ জুতোটা কতটা ছোট, তো ওটা চেঞ্জ করতে হবে। আর চলো আর কি এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে। তো আর এদিকে যে দেখো ইলেকট্রিকের জিনিসগুলো ছেলে খোলাখুলি করছিল, বললাম ওগুলো খুলতে হবে না, রেখে দে। আর ইলেকট্রিকের মিস্ত্রি আজকে আসার কথা আছে, যার জন্য তোমাদের দাদাভাই সব কিনে এনেছে, তো মিস্ত্রি আসবে বিকেলে বাগাতে। আর এটা হচ্ছে ওই যে বীজ দেওয়া মেশিনের চার্জার, ওটাও নষ্ট হয়ে গিয়েছিলো, ওটাও নিয়ে আসলো, তো ছেলে ওগুলো নিয়ে খোলাখুলি করছিল, বারণ করলাম যে বাবা ওগুলো খুলিস না, রেখে দে, কারণ মিস্ত্রি এসে যা করার করবে। আর এদিকে যে দেখো দুটো গামছা নিয়েছে, কারণ যে গামছাগুলো ব্যবহার করি নষ্ট হয়ে গেছে, তার জন্য দুটো গামছা নিয়েছে তোমাদের দাদাভাই, দুটো গামছা আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট ওইসব নিয়েছে। প্যান্টগুলো সব পরে, আর যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই মানে প্যান্ট শার্টই পরে থাকে ব্যবসার জন্য, তো প্যান্ট শার্ট পরেই বেরোতে হয় সব সময়, যার জন্য একটু বেশি পরিমাণে নষ্ট হয়। তো সব প্যান্টগুলোই তো রাফ ব্যবহার হয়ে যাচ্ছে, যার জন্য আবার নতুন এক সেট কিনে এনেছে জামা প্যান্ট, আর গরমে পরার জন্য একটা পাতলা জামা। আর ওর জানো তো যে কোনো জিনিস চট করে পছন্দই হতে চায় না, অনেক ঘাঁটাঘাঁটি করার পরেও যেন মনের মতো হয় না, এরকম হচ্ছে ওর অবস্থা। তো তবু তারই মধ্যেই একটা জামা নিয়েছে গরমে পরার জন্য, ও খুবই হালকা পাতলা। আর এদিকে এখন এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকের মেনু তো তোমরা দেখেইছো, চারা মাছ ধরা হয়েছিল, চারা মাছের ঝাল, ডাল আর লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আলুটা মেখে নিয়েছি, আর এদিকে আছে আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু, সবাই খেতে বসেছি দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সাথে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো একবারে চলে এলাম বিকেলে খাওয়া দাওয়া রেস্ট নেওয়ার পর। এই যে দেখো গাছে একটা কলাকান্দি হয়েছিল, সেটা হয়তো অনেক ভিডিওতে তোমরা দেখেছো, তো সেই কান্দিটাই কাটা হয়েছিল, তো সেটাই সবাইকে দেওয়া হয়েছে, আর আমাদেরও এই যেগুলো রাখা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে দেখো একটা একটা করে এগুলো পাকছে, চট চাপা দিয়ে রেখে দিয়েছি, এতে কিন্তু কোনো রকম কোনো ওষুধ দিইনি, একটা জায়গাতে রেখে আর চট চাপা দিয়ে রেখে দিয়েছি, হালকা হলুদ হয়ে এসছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, প্রচণ্ড পরিমাণে, দেখে বুঝতেই পারছো কতটা মেঘ ধরেছে। আর মেঘ ধরেছে ওই জন্য ঝড় উঠেছে, আর ছেলের তো খুব ফুর্তি দেখতেই পাচ্ছ, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, ছোটাছুটি করছে কেমন, আর আমি ক্যামেরাটা অন করেছি বলে আরোই ক্যামেরার আগিয়ে ওইভাবে লাফালাফি করছে। আর প্রচণ্ড মেঘটা ধরেছে, আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে শিল ঝড় বৃষ্টি হয়েছে। এবছর প্রাকৃতিক দুর্যোগটা বেশি, যার জন্য হয়তো চাষেরও ক্ষতি হবে, তো জানি না কতটা কি হবে। আর এইদিকে দেখো মাথায় স্নান করেছিলাম, ভিজা ছিল, যার জন্য খুলেছি, চুলটা শুকনো হয়নি। আর কীরকম মানে পরিমাণে মেঘ ধরেছে দেখো, অন্ধকার হয়ে গেছে পুরো। এদিকে দেখো শিল বৃষ্টি হচ্ছে, দেখো কত বড় বড় শিল পড়ছে, দেখতে পাচ্ছ, বড় বড় শিল পড়ছে অন্ধকারের মধ্যে, তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি জানি না। মেঘটা ধরার পর ঝড় উঠলো কিছুক্ষণ পর, তারপর কিন্তু বৃষ্টি শুরু হলো, বৃষ্টির তুলনায় ঝড় আর শিলটাই বেশি হয়েছে। তো এবছর প্রাকৃতিক দুর্যোগটা যেন বেশি, তো ওর উপরে তো কারো হাত নেই, ওর উপরে জোর জুলুমও করা যায় না, ও ওর নিজের গতিতে চলে, ওর উপরে কেউ জোর জুলুম করতে পারে না। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো তোমরা যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় যতটুকু এগিয়ে এসেছি সবটাই তোমাদের সাপোর্ট ভালোবাসায়, আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ঠিকঠাক পেলে হয়তো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতে এগোনো সম্ভব নয়। তো
তোমরা প্লিজ ভিডিওগুলো পুরোটাই দেখো, পুরো ভিডিওর সাথে থাকো, আর লাইক কমেন্ট করো, সুন্দর সুন্দর তোমাদের কমেন্টগুলো করো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর কমেন্টগুলো করবে। তো তারপর সন্ধ্যাবেলা এলাম, কতগুলো জামা প্যান্ট কাঁচা কচলা ছিল, ওগুলো পাট করা হচ্ছিল না, কারণ মাসি শাশুড়ি বাড়ি গিয়েছিলাম পুজোতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেইখান থেকে আসার পর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই তুলে রেখেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এই যে কোনো কাজ ফেলে রাখাটা আমার পছন্দ নয়। কাজগুলো গুছিয়ে নিয়ে রাখতে আমার ভালো লাগে, যে আজ এবেলা নয় সেবেলা, আজ নয় কাল, এইভাবে আমার ভালো লাগে না। কাজ পড়ে থাকলে মনে হয় কাজটা কখন গুছিয়ে করব। তো তার জন্য সন্ধ্যাবেলা জামা প্যান্টগুলো গুছ করে নিচ্ছি, দিয়ে আলমারিতে তুলে দেবো, যেটা যার জায়গায় সেখানে রেখে দেবো, কারণ বিছানার মধ্যে অগোছালো হয়ে পড়ে আছে, ভালো লাগছে না। তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তোমরা আর দেখতেও চাইবে না, এমনিতেই দেখতে চাও না পুরো বড় ভিডিও। তো যার জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আলমারি অবস্থা দেখতে পাচ্ছ, একটাও ছুঁচ গলানোর জায়গা নেই। তবুও কোথাও যাওয়ার সময় যেন মনে হয় আলমারিতে ভালো শাড়ি নেই যে যেটা পরে যাব। তো যাই হোক, পরে কেনা হয়েছে, যেগুলো আগে কেনা হয়েছে সেগুলো তো আর এখন পরা যায় না, এরকম অবস্থা। তো এই হচ্ছে আলমারি অবস্থা। তো চলো জামা কাপড়গুলো আলমারিতে সব তুলে দিই। চলো আজকের মতো টাটা, আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অল ফ্রেন্ডস।